আইপিএল 2025 ম্যাচ নম্বর 43 চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই আমরা দেখতে পারবো চেন্নাইয়ের ঘরের মাঠে চেপকে এই ম্যাচ হবে। কিন্তু ম্যাচ নিয়ে চেন্নাই সমর্থকদের কোনো চিন্তা নেই, কোনো আগ্রহ নেই, কেননা এই মুহূর্তে লিগ টেবিলের 10তম স্থানে চেন্নাই সুপার কিংসের অবস্থান। লিগ টেবিলের দুই লাস্ট বয়ের লড়াই আমরা দেখতে পারবো চেপকে। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস কি জয় পাবে নাকি অ্যাওয়ে ম্যাচে জয় পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ? কেমন হবে দুই দলের শক্তিশালী একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোন প্লেয়াররা খেলতে পারে এই ম্যাচে? দুই দলের শক্তিশালী একাদশ, প্লেয়ারদের বর্তমান ফর্ম, দুই দলের শক্তি এবং দুর্বলতা, সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ম্যাচে কোন দল জয় পেতে পারে? ঘরের মাঠে সিএসকে নাকি চেন্নাইয়ের ঘরের মাঠে চেপকে জয় পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ? 2025 আইপিএল এ চেন্নাই সুপার কিংস 10তম স্থানে এই মুহূর্তে অবস্থান। এখনো পর্যন্ত চেন্নাই সুপার কিংস 8 ম্যাচ খেলেছে। 8 ম্যাচের মধ্যে 6 ম্যাচে পরাজিত হয়েছে, মাত্র 2 ম্যাচে জয় পেয়েছে। শেষ ম্যাচ এমআই এর বিরুদ্ধে পরাজিত হয়েছে। এবং অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদও এখনো পর্যন্ত 8 ম্যাচ খেলেছে। 8 ম্যাচের মধ্যে 2 ম্যাচে জয় এবং 6 ম্যাচে পরাজিত হয়েছে। এবার লড়াই লিগ টেবিলের দুই লাস্ট বয়ের, যে কোনো এক দল তো জয় পাবে। ঘরের মাঠে চেন্নাই নাকি জয় পাবে সানরাইজার্স হায়দ্রাবাদ? প্রথমে যদি আমরা হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে এই দুই দল 21 ম্যাচে মুখোমুখি হয়েছে। সিএসকে জয় পেয়েছে 15 ম্যাচে এবং হায়দ্রাবাদ জয় পেয়েছে মাত্র 6 ম্যাচে। ডমিনেট করেছে চেন্নাই সুপার কিংস সব সময়। এবং শেষ 5 ম্যাচেও যদি আমরা দেখি, সিএসকে 3 ম্যাচে জয় পেয়েছে এবং এসআরএইচ জয় পেয়েছে 2 ম্যাচে। চেন্নাইয়ের ঘরের মাঠে চেপকে এই দুই দল 5 ম্যাচে মুখোমুখি হয়েছে। 5 ম্যাচেই জয় পেয়েছে সিএসকে। হায়দ্রাবাদ চেন্নাইকে চেন্নাইয়ের ঘরের মাঠে কখনোই পরাজিত করতে পারেনি। দুই দলই গুরুত্বপূর্ণ 2 পয়েন্টের জন্য লড়াই করবে, কেননা এই মুহূর্তে যদি এক ম্যাচও হেরে যায় তাহলে প্লে অফের স্বপ্ন কার্যত নেই বললেই চলে। এবং চেন্নাইয়ের ঘরের মাঠে ম্যাচ হবে। এই সিজনে এখনো পর্যন্ত 4 ম্যাচ হয়েছে এবং 4 ম্যাচে আমরা যদি দেখি, এই চেন্নাইয়ের ঘরের মাঠে এভারেজ স্কোর কিন্তু 164 বা 170 রান, 160-70 রান এভারেজ স্কোর। এবং চেন্নাইয়ের এই চেপকে টসে জিতে বেশিরভাগ ক্যাপ্টেনই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় ইনিংসে আরো কঠিন হয় ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করা। স্লো উইকেটে ম্যাচ হয়, স্পিনাররা ডমিনেট করে এই মাঠে এবং নতুন বলাররাও শুরুতে নতুন বলে চাপ সৃষ্টি করতে পারে, যে বলাররা ভ্যারিয়েশনে বোলিং করতে পারে, সঠিক লাইন লেন্থে বোলিং করতে পারে। এবং এই সিজনে যে 4 ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত আমরা যদি দেখি, 196 আরসিবি করেছে এবং আরসিবি জয় পেয়েছে। এবং ডিসি এবং সিএসকে এর মধ্যবর্তী ম্যাচে 183 করেছে ডিসি এবং ডিসি টোটাল ডিফেন্ড করতে পেরেছে। এবং দুটো ম্যাচে আমরা দেখেছি যে চেস হয়েছে এই সিজনে। কেকেআর এর মধ্যবর্তী ম্যাচ লো স্কোরিং ম্যাচ হয়েছে, 104 রান চেস করেছে কেকেআর। এবং এমআই এর মধ্যবর্তী ম্যাচ এই সিজনের প্রথম ম্যাচ চেপকে 156 রান চেস করেছে চেন্নাই সুপার কিংস। শেষ 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করেছে জয় পেয়েছে এবং 2 ম্যাচে লো স্কোরিং 2 ম্যাচে চেজিং টিম জয় পেয়েছে। উইনিং টোটাল যদি আমরা দেখি এই ম্যাচে 180 প্লাস, মানে 180-র নিচে কোন দল যদি স্কোর করে তাহলে সেই দলের জয়ের সম্ভাবনা একটু কম। কিন্তু চেন্নাইয়ের এই ঘরের মাঠে 160-70 রানও আমরা ডিফেন্ড হতে দেখেছি। সেক্ষেত্রে ভালো বোলিং করতে হবে। কিন্তু কোন দল যদি প্রথমে ব্যাটিং করার পর 180, 190 বা 200-র অধিক স্কোর করতে পারে তাহলে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি। 10 ম্যাচের মধ্যে হয়তো 7-8 ম্যাচেই জয় পাবে। এবং এই সিজনেও আমরা দেখেছি যে দুটো স্কোর হয়েছে 180 প্লাস, 2 ম্যাচেই টোটাল ডিফেন্ড হয়েছে। দ্বিতীয় ইনিংসে বোলাররা আরো বেশি সাহায্য পেয়েছে, উইকেট আরো স্লো হয়েছে এবং চেস করতে পারেনি 180 প্লাস। কিন্তু যদি একটু টোটাল কম হয় 150, 60, 70 এর কাছাকাছি, তাহলে চেজিং টিমেরও জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। সিএসকে শেষ 11 ম্যাচে ঘরের মাঠে 6 ম্যাচে জয় পেয়েছে, 5 ম্যাচে পরাজিত হয়েছে। 2025 আইপিএল এখনো পর্যন্ত 4 ম্যাচ খেলেছে। 4 ম্যাচের মধ্যে 1 ম্যাচে জয়, প্রথম ম্যাচে এমআই এর বিরুদ্ধে জয়ের পর ঘরের মাঠে হারের হ্যাট্রিক করেছে। চেন্নাইয়ের সমর্থকরা সত্যি হতাশ এই মুহূর্তে। এবং এই ম্যাচ নিয়ে চেন্নাই সমর্থকদের কোনো উচ্ছ্বাস নেই, টিকিট নিয়ে সেভাবে আগ্রহ নেই দর্শকদের। এবার চেন্নাই কি ঘরের মাঠে দর্শকদের যারা খেলা দেখতে আসবে উপহার দেবে নাকি আবারও হতাশ করবে, এটাই চেন্নাইয়ের জন্য
ঘরের মাঠে চ্যালেঞ্জ হবে। এবার যদি আমরা দুই দলের শক্তিশালী একাদশ দেখি, একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে দুই দলেরই। প্রথমে যদি আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশ দেখি, ট্রাভিস হেজ, অভিষেক শর্মা, ঈশান কিশন, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক কার্লসন, অনিকেত ভার্মা, ক্যাপ্টেন প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাত, জেসন আনসারি, ঈশান মালিঙ্গা শেষ ম্যাচে খেলেছিল এবং এই ম্যাচে স্পিন ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ জেসন আনসারি এবং রাহুল চাহার খেলতে পারে এবং ঈশান মালিঙ্গার পরিবর্তে কামিন্দু মেন্ডিস এই ম্যাচে খেলতে পারে। ট্যালেন্টেড ক্রিকেটার কামিন্দু মেন্ডিস, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট ফলো করেন জানেন যে দুর্দান্ত ব্যাটসম্যান এবং ডান হাতে বা হাতে উভয় হাতেই বোলিং করতে পারে, ভবিষ্যৎ শ্রীলঙ্কান ক্রিকেটার। এবং যদি সুযোগ পায়, একেই তো সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না এবং অভিনব মানহারকে আমরা দেখেছি শেষ ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দুর্দান্ত ইনিংস খেলতে। সেক্ষেত্রে ঈশান কিশন, নীতিশ কুমার রেড্ডি পারফরমেন্স করতে পারছে না, কামিন্দু মেন্ডিসকে অ্যাড করতে পারে ব্যাটিং অর্ডারে এবং অভিনব মানহারকে যদি প্রথম একাদশে সুযোগ দেয় তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদের ভালো হবে। এই প্লেয়ারদের নিয়েই একাদশ গঠন করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। সেক্ষেত্রে একটা দুটো বা তিনটে পরিবর্তন হতে পারে একাদশে। দুই দলের শক্তি এবং দুর্বলতা বিচার করার আগে আমরা যদি সিএসকে এর একাদশ দেখি, চেন্নাইয়ের একাদশেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সিএসকে এর একাদশ শেখ রশিদ, রচিন রবীন্দ্রা, আয়ুষ মেহতা, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, বিজয় শঙ্কর, জেমিয়া বচ্চন, মহেন্দ্র সিং ধোনি, নূর আহমেদ, খালিল আহমেদ, পাথি রানা। চেন্নাইয়ের ঘরের মাঠে ম্যাচ, অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন প্রথম একাদশে খেলতে পারে। বান্স বেদিকে আমরা দেখেছি যে ভালো প্র্যাকটিস করেছেন নেটে, টিম ম্যানেজমেন্ট সুযোগ দিতে পারে, টিম ম্যানেজমেন্ট অবশ্যই নতুন প্লেয়ারদের সুযোগ দিতে পারে এমনটা কিন্তু ইঙ্গিত আগেই দিয়েছিল। ডেওয়াল ব্রেভিসও ভালো প্র্যাকটিস করেছে এবং সুযোগ দিতে পারে, স্যাম কারণও খেলতে পারে এই ম্যাচে। দুই দলের একাদশ দেখার পর একটাই কথা বলতে পারি যে দুই দলেরই প্রধান সমস্যা, ব্যাটসম্যানরা এখনো পর্যন্ত পারফরমেন্স করতে পারেনি। তাই 8 ম্যাচের মধ্যে দুই দলই মাত্র 2 ম্যাচে জয় পেয়েছে। হায়দ্রাবাদের প্রধান সমস্যা ব্যাটিং লাইন আপ, টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডার পারফরমেন্স করতে পারেনি এবং শেষ ম্যাচে আমরা দেখেছি হেনরিক কার্লসন একা ভালো ব্যাটিং করেছে এবং অভিনব মানহার ভালো ব্যাটিং করেছে। সিএসকে এর ক্ষেত্রেও সেম, টপ অর্ডারে ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারছে না। শেষ কয়েক ম্যাচে দেখেছি যে শিবম দুবে চেষ্টা করছে, কিন্তু সেভাবে বিধ্বংসী শিবম দুবেকে আমরা দেখতে পাইনি। জাদেজাও খুব স্লো খেলেছে, শেষ ম্যাচে অর্ধশত রান করলেও আরো ভালো পারফরমেন্স করা উচিত। মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে আমরা কিছু ইনিংসে ভালো ফিনিশ দেখেছি। এবং সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সিএসকে দুই দলেরই প্রধান সমস্যা যে ব্যাটসম্যানরা ফর্মে নেই, বলাররা আর কি করতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদের বলাররাও ভালো বোলিং করতে পারেনি, প্রায় 10-12 ইকোনমিতে প্রতি ম্যাচে রান দিয়েছে, ডেথ ওভারে ভালো বোলিং করতে পারেনি এবং পাওয়ার প্লের মধ্যেও ভালো বোলিং করতে পারেনি, বিপক্ষ দলকে শুরুতেই চাপে ফেলতে পারেনি। কেননা বেশিরভাগ ম্যাচেই প্রথমে ব্যাটিং করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করতে পারেনি, কম টোটাল হয়েছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের বলাররাও ভালো বোলিং করতে পারেনি। সিএসকে বলারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সিএসকে বলাররা ভালো বোলিং করার চেষ্টা করেছে, কিন্তু ব্যাটসম্যানরা পারফরমেন্স করতে পারেনি, কম টোটাল হয়েছে এবং নূর আহমেদ দুর্দান্ত চেন্নাইয়ের চেপকে ভালো বোলিং করেছে সব সময় এবং জাদেজাকেও আমরা দেখেছি যে ছন্দে মনে হচ্ছে যদি আরো ভালো পারফরমেন্স করতে পারে শেষ 6 ম্যাচে, জাদেজা, শিবম দুবে এবং টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি ভালো পার্টনারশিপ করতে পারে, দুই দলের ক্ষেত্রেই কিন্তু সেম কথা প্রযোজ্য। ব্যাটসম্যানরা কেমন পারফরমেন্স করবে তার উপর নির্ভর করবে যে এই ম্যাচে কোন দল জয় পাবে। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস এর জন্য চ্যালেঞ্জ যে আবারও কি ব্যাটসম্যানরা ব্যর্থ হবে। শেষ ম্যাচে কেকেআর এর বিরুদ্ধে মাত্র 103 রান করেছে এবং সানরাইজার্স হায়দ্রাবাদও শেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল। একমাত্র কার্লসন এবং অভিনব মানহার একটা সম্মানজনক স্কোর করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই দলেরই চ্যালেঞ্জ যে চেন্নাইয়ের এই স্লো উইকেটে কেমন পারফরমেন্স করবে। দুই দলের একাদশ এবং প্লেয়ারদের বর্তমান ফর্ম দেখার পর একটাই কথা বলতে পারি, এই ম্যাচ নিয়ে প্রেডিক্ট করা অবশ্যই খুব কঠিন। প্লেয়াররা ফর্মে নেই এবং এই ম্যাচে যে কে ভালো খেলবে আগে থেকে প্রেডিক্ট করা সত্যিই খুব কঠিন। আশা করছি ভালো লড়াই দেখতে পারবো। দুই দলই লিগ টেবিলের নবম এবং 10তম স্থানে অবস্থান করছে। যদি ফাইট করতে পারে দুই দলের জন্য ভালো হবে। এখনো 5-6 ম্যাচ বাকি রয়েছে। লিগ টেবিলের উপরের দলগুলোকে যদি চ্যালেঞ্জ করতে পারে তাহলে দুই দলের জন্যই ভালো হবে।
এমন একটা ম্যাচ যে আমি কোন দলকে এগিয়ে রাখবো আমি নিজেই কনফিউশন, এবং এগিয়ে কোনো দলই নেই, যে কোনো দল জয় পেতে পারে। তাই আপনাদের যা মনে হয়, আপনারা যদি মনে করেন আমি চেন্নাইকে নিয়ে খেলবো, চেন্নাইকে নিয়ে খেলতে পারেন। এবং যারা হায়দ্রাবাদকে পছন্দ করেন যে হায়দ্রাবাদ হয়তো এই স্লো উইকেটে 200 অধিক রান করবে, বড় স্কোর করতে পারে, পারফরমেন্স করতে পারে, ভালো পারফরমেন্স করবে ব্যাটে বলে হায়দ্রাবাদের ব্যাটসম্যান বলাররা, তাহলে এসআরএইচ কে নিয়ে আপনারা খেলতে পারেন। কেউ যদি টাকা চায় যে আমি 100% রিপোর্ট দেব, একদমই টাকা দেবেন না, আপনার মন যা চায় আপনি তাই করবেন, এবং রিস্ক নিয়ে খেলবেন না। রিস্ক নিয়ে খেললে আপনার ক্ষতি হতে পারে। তাই নিজের ডিসিশন অবশ্যই ভেবে চিন্তে নেবেন। আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবার, ভিউয়ার্স এবং যারা সবসময় আমার ভিডিও দেখেন সতর্ক বার্তা, তাই আমি প্রতি ভিডিও শেষেই আপনাদের সঙ্গে শেয়ার করি। সাবধানে খেলবেন, রিস্ক নিয়ে খেলবেন না, বেশি লোভ করবেন না, কেননা মনে রাখবেন লোভে পাপ, পাপে মৃত্যু। বেশি টাকার লোভে অনেকেই কিন্তু ফাঁদে পা দিয়েছেন। তাই ভুল করবেন না, সতর্কতা অবলম্বন করবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকেই।